আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েও পড়েছি, কারণ এক্সাম আছে। আমরা এতদিন জুনিয়র ছিলাম, এখন আমরা সিনিয়র হয়ে যাব। ভালো লাগে না, মা ছোটবেলার থেকেই শিখে এসেছে, যদিও আমি এটা খুব কম বিশ্বাস করি বাস। ব্লগের আমি উল্টা পুল্টা করে দেবো। ব্লগ যারা আমাকে এত সাপোর্ট করো, ব্লগ করা নিয়ে এত কিছু কর, তাদেরকে মন থেকে অনেক 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 ভালোবাসা। আলাদা যন্ত্রণা করছে এদিকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েও পড়েছি, কারণ এক্সাম আছে। সময় এতটা কম হওয়াতে আমি আর ইন্ট্রোটা ভালো করে নিতেই পারিনি। বেরিয়ে পড়েছি এক্সাম দেওয়ার জন্য, কলেজে যাব এখন। এই যে টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। আমি আর আমার ফ্রেন্ড ছিল সামনে বসে, ও একটু লাজুক, ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, সেজন্য ওকে নেওয়া হয় না সেরকমভাবে। কিন্তু যখন আমি সুযোগ পাই ওকে ক্যামেরার সামনে নেওয়ার, তখন ঠিক নিয়ে নিই। আর ওকে তোমরা হয়তো যারা আমার প্রতিদিন ব্লগ দেখো তারা সকলেই চেনো, ওর নাম হচ্ছে ডলি। এই যে কথা বলতে বলতে পৌঁছেই গেলাম কলেজে, কোকরাঝাড় গভট কলেজ। তারপর এই যে এখন যাচ্ছি এক্সামটা দিতে। খুব নার্ভাস লাগছিল, এই জন্য ভালো করে আমি কলেজে গেলে ব্লগও করতে পারি না এক্সামের সময় বিশেষ করে। যাই হোক, এক্সাম দিয়ে এখন বেরোলাম, দেখছি এখানে অ্যাডমিশন চলছে ফার্স্ট সেমিস্টারের। এখন জুনিয়রদের দেখতে পারবো, নতুন নতুন জুনিয়ররা আসবে। আমরা এতদিন জুনিয়র ছিলাম, এখন আমরা সিনিয়র হয়ে যাব। যাই হোক, এগুলো অ্যাডমিশন একটু দেখলাম, তারপর এখন টুকটুক করে বাড়িতে চলে যাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিল। অল্প অ্যাডমিশন দেখতে দেখতেই 12টা পার হয়ে গেছিল। তারপরে এই যে এখন বেরিয়ে পড়েছি ঘরে যাওয়ার জন্য। তোমাদেরকে হনুমান মন্দির দেখালাম, দেখতে পারলে কি? এখন যাচ্ছি ঘরে। চলো একবারে ঘরে যাই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আসলাম বাড়িতে, তাড়াহুড়ো করে গিয়েছিলাম। ইন্ট্রোটা ওরকম ভাবে নিইনি। সো গাইজ, কলেজ থেকে তো অনেকক্ষণ আগে এসেছি, এসে স্নান বান করে, মানে আমি স্নান করে যাইনি, কলেজে লেট হয়ে গেছিলো। তো স্নান বান করে পুজো দিলাম। তো পুজো দিয়ে তারপরে কালকের ব্লগটা এডিট করলাম। রান্নাবাড়াও কমপ্লিট হয়ে গেছে। আজকে মেজদি আর বড়দি রান্না করেছে, আমি আর রান্না করে যাইনি। তো আমার এই স্নান করে পুজো দিয়ে উঠতে উঠতেই 1:30 এরকম বেজে গেছিলো। তারপরে কালকের ব্লগটা একটু এডিট করলাম, দেন আপলোড করলাম, এগুলোই করলাম। তারপর যাই হোক, জানি কি বলছি, যে আমি কেটে ফেলেছি আমার নখ, কারণ এই যে এই নখটা ভেঙে গেছিলো, তো এই বাকি নখগুলো আমি কেটে দিয়েছি। তো যাই হোক, এখন পুরো মাথা ব্যথা করছে। কালকেও আমার এক্সাম আছে আবার, তো কালকেও এক্সাম আছে, পড়তে বসতে হবে আবার সন্ধ্যাবেলা। ভালো লাগে না, আর কন্টিনিউসলি এক্সাম দিয়ে দিচ্ছে। আবার কালকে পরীক্ষা আছে, মানে কালকে পরীক্ষা আছে, আবার পরশু দিনও পরীক্ষা আছে। তো যাই হোক, এখন ভাতটা খেয়ে নিই, ভাত খেয়ে একটু ঘুমোবো, ঘুমানোর পরে উঠে একটু পড়তে বসবো। তো যাই হোক, ভাত বেড়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী রান্না হয়েছে। চলো, এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আলু ভাজি নিয়েছি, আর এখানে যে তরকারি, মানে এটা ডাঁটা শাকের তরকারি। তো বাটা ছিল, বাটা নিয়ে নিই, এটা দিয়ে এখন খেয়ে নেব। চলো পরে কথা হচ্ছে। সো গাইজ, আমি মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, এখন 3:30 বাজে। তো আমি ভেবেছি 4টার দিকে ঘুমিয়ে পড়বো, আধা ঘন্টা একটু দেখি কী করা যায়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমি যে আমার নখগুলো কেটে দিয়েছি, এত বড় বড় নখ করেছিলাম বাঁ হাতে, ঠিক আছে? আমি ডান হাতে কোনো সময় নখ বড় করি না, বাঁ হাতেই করি। তো একদম মিথ্যা কথাই, দেখো আমার ডান হাতের নখ আপাতত এখন ইয়েলো হয়ে আছে আমার নখ, আর আমি মাত্র ভাত খেয়েছি। ডান হাতের নখ কাটতে আমি ভুলে যাই, জানি না কেন। গিদর, আমি একটা গিদর। তো যেটা বলছিলাম, বাঁ হাতের নখটা তো কেটে ফেলেছি। এই যে এটা কে কোথায় গেল, এই দেখো নখ ভেঙে গেছিল না, সবচেয়ে বড় নখ এটা। এই যে এই দেখা যাচ্ছে, এই যে দাও তোমাদেরকে দেখায়। আমার হাতে 4টে নখ আছে, ঠিক আছে? দাঁড়াও, আমি কালেক্ট করেছি। এই যে 4টে নখ, এটা সবচেয়ে বড়, এটা, তারপর এটা, তারপরে এটা একদম ছোট মিনি।
এটাকে আমি কালেক্ট করেছি কারণ আমার নখ যেহেতু ভেঙে গেছিলো ফার্স্টে, এই যে উপরেরটা, এই যে এটা ভেঙে গেছিলো ফার্স্টে, তো এটা তো উঠে গেছিলো। তো এটারটা হচ্ছে এই যে কোথায় গেল, এই যে এই দেখা যায় না ব্যাং আমার, এই যে। তো এটা হচ্ছে যেটা ভেঙে গেছিলো ওটা। আর সবচেয়ে আমার কানি আঙ্গুলের, এই কানি আঙ্গুলের এটা সবচেয়ে বড় হয়েছিল এটা, ঠিক আছে। আরে এই যে আর বুড়া আঙ্গুল, মানে এই যে ফিঙ্গার, এই ফিঙ্গারটা, এই যে এটা, হ্যাঁ। আর এই যে এটা যে আছে, এটার হচ্ছে এইটা। এখন আমি জানলা দিয়ে এটাকে থু দিয়ে ফালিয়ে দেব, সরি ফেলে দেব। এটা এখন থু দিব আর ফেলে দেবো, কারণ বেঙ্গলি আমরা খুব ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করি। চুল হোক বা নখ হোক, যখনই কিছু বাইরে ফেলতে যাই তখন আগে থু দিতে হয়। মা ছোটোবেলার থেকেই শিখে এসেছে যে যখন চুল আর নখ ফালাবি কোনোখানে, তখন আগে থু দিয়ে নিবি, তারপর বাইরে ফালাবি। কারণ তোমার নখ আর চুল দিয়ে মানুষ অনেক ব্ল্যাক ম্যাজিক করতে পারে। যদিও আমি এটা খুব কম বিশ্বাস করি, কিন্তু 50% হলেও আমি বিশ্বাস করি, কারণ কিছু না, বিশ্বাস করি ব্যাস। তো 4টার দিকে যেহেতু আমি ঘুমোবো, একটু আড্ডা মারি তোমাদের সাথে, কারণ সন্ধ্যাবেলা থেকে তো পড়তে বসবো, একদম বিজি হয়ে যাব। ব্লগের আমি উল্টা পুল্টা করে দেবো, ব্লগ তো হবেই না আমার, আমি জানি। তো যতটুকু পারছি এখন করে নিই, তারপর ঘুমিয়ে উঠে আমি একদম বিজি হয়ে যাব, ঠিক আছে। কারণ পরীক্ষার আগের দিন একটু বেশি, মানে এক্সামের আগের দিন একটু বেশি পারাখু হয়ে যায় আমি। তো যাই হোক, যেটা বলছিলাম, কিছুই বলছিলাম না আমি, কারণ কথা বুঝতে পারছি না। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলেছি, ব্লগে না আমাকে অনেক আমার ফ্রেন্ডস আছে হোয়াটসঅ্যাপে বা এমনি, আমাকে ব্লগে না খুব সাপোর্ট করে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, কমেন্ট করে। আমার না দেখে খুব ভালো লাগে, খুব যখন আমার মনে হয় যে ব্লগ করবো না, আর ভালো লাগে না, করবো না, কিন্তু যখন ওদের কমেন্ট দেখি, যখন ওদের মেসেজ দেখি, খুব ভালো লাগে। তখন মনে একটা আলাদাই মোটিভেশন এসে যায় যে না, ওদের তো ভালো লাগছে, 10 জনের মধ্যে একজনের হলেও তো ভালো লাগছে, তো তাদের জন্য করতে ইচ্ছা করে ব্লগটা কন্টিনিউ। আমি ছাড়বো না ব্লগ, যা পারবো তাই ব্লগ করবো, যা ইচ্ছা। জাস্ট এডিটিং স্কিলটা আমি এডিট করতে পারি, ব্লগ ভালো করে এডিট করতে পারি, কিন্তু আমার সময় হয় না বলে আমার অগোছালো হয়ে যায়, ভালো করে এডিট করা হয় না। কিন্তু আমি এডিট ভালো করতে পারি, চেষ্টা করব আরও ভালো করার, মানে কিন্তু হয় না, সময় হয় না, নাহলে আমি খুব ভালো করে এডিট করে ব্লগ ছাড়তাম। সময় হয় না বলেই আমি করতে পারি না। তোমরা আমার ডার্ক সার্কেল দেখেই বুঝতে পারো, মোবাইলে যেহেতু অতটা বোঝা যায় না, কিন্তু সামনে দেখলে বুঝতে পারবে আমার প্রচুর ডার্ক সার্কেল হয়ে গেছে ঘুম না হওয়ার জন্য, কারণ আমার সময় নেই, আমার ঘুমানোর সময় নেই, ঠিক আছে, এরকম হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন 4:45 বাজে, তো একটু শুইতে, কারণ 4টার দিকে ঘুমোতে দেখো আমি শুলে তো আমার ফট করে ঘুম পাবে না, একটু চোখ বন্ধ করে থাকবো, কিছু চিন্তা ভাবনা করবো, তারপর ঘুম পাবে। তো চলো একটু আমি শুই ঘুমোই, তাহলে রাত্রে পড়তে পারবো না। আমি দুপুরে না ঘুমোলে না, রাত্রে পড়তে পারি না, আমার খুব বাজে অভ্যাস এটা। তো চলো পরে কথা হচ্ছে, একবারে ঘুমের থেকে উঠে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। চলো দাদা। আর হ্যাঁ, লাস্ট একটা কথা বলতে চাই, যারা আমাকে এত সাপোর্ট করো ব্লগ করা নিয়ে, এত কিছু করো, তাদেরকে মন থেকে অনেক 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 ভালোবাসা। আর এভাবে আমাকে সাপোর্ট করেছে, আর কি বলবো, আর কিছু বলবো না, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর কিছু না, আমি এখন শুবো, আমি এখন ঘুমোবো একটু। তো চলো, মুখে কি আটকেছো, চলো ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ঘুম থেকে উঠে গেছি, ঘুমিয়েছিলাম আমি, খাওয়ার পরে তোমাদেরকে বলেইছিলাম যে ঘুমাবো। তো উঠে সন্ধ্যা দিলাম, মুখ টুক ধুয়ে আসলাম, এখন একটু কিছু খাবো, খেয়ে দেন একটু পড়তে বসবো, বেশি না, বেশি পড়তে হয় না, বেশি পড়লে ব্রেন নষ্ট হয়, এমনি বলছি। তো
ফ্রেশ হওয়া হয়ে গেছে, আমার চুল গোল বেঁধে নিয়েছি। এখন আমি না কি মনে বা মানে কি মনে একটা জিনিস বানিয়েছি। একটা জিনিস মানে তোমাদেরকে এমনি আগে ব্লগে দেখিয়েছিলাম যে আমি একটা চাপটি টাইপের বানাই, যেটাকে মানে গোলা রুটি বলতে পারো, সেটাকে আমি বানিয়ে খাই হঠাৎ কোনো সময়, যখন মানে ধরো কিছু খেতে ইচ্ছা করছে না তখন খাই বানিয়ে। তো আজকে বানাতে গেছি, কিছু একটা তো মানে গোলমাল হয়ে গেছে, পুরো ভেঙে গেছে। কি বানিয়ে ফেলেছি আমি নিজেও জানি না, কিন্তু মানে ফেলতে তো পারবো না, তো খেতে তো হবে, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না, ওটা দেখানোর পর্যায়েই নিয়ে আমি দেখাতে পারবো না। তো কাপে করে আর একটু দুধ নিয়েছি, যে কাপে করে একটু দুধ নিয়েছি, একটু একটু খাবো এটা, কারণ আমি চা ভালোবাসি না খেতে। তোমাদেরকে কবে বা লাস্টে আমি দেখিয়েছি যে আমি চা খাচ্ছি? আমি তো চা খাই না, আমার চা একদমই ভালো লাগে না। আর আমার মাও ভালো পায় না, আমার নিজের মা বলতে হয় এভাবে, কারণ তোমার বুঝবে না, শাশুড়ি মা না মা, আমার মা আর কি ভালো পায় না আমি চা খাওয়া, মানে আমার চা খাওয়া মা ভালো পায় না। আগের থেকে ছোটোবেলা থেকে মা আমাকে হরলিক্স খাইয়ে বড় করেছে, চা কোনো দিন দেয়নি না। আমার মা বাড়িতে কোনোদিন আমাকে কেউ চা দিয়েছে, কারণ আমি চা ভালোবাসি না। চা খেতেও মানে চা খেতে দেয় না আমাকে, জানি না কেন। আর যখন মা শুনে আমার মুখে যে আমি চা খেয়েছি, সেদিনই আমাকে বকা দেয়, তুই কেন চা খেয়েছিস, সেরকম করে বকা দেয়, চা খেতে মানা করে সবসময়, জানি না আমি কেন। তো যাই হোক, এই জন্য চা খাই না, অভ্যাসটাও নেই চায়ের। হঠাৎ কোনো সময় মনে হলে তখন খাই, তাও মাকে বলি না, এই ব্লগ দেখলে আমার বুঝতে পারে যে আমি চা খেয়েছি। তো যাই হোক, অল্প করে দুধ নিয়েছি। আর যেটা গোলা রুটি বানিয়েছি ওটা দেখানোর পর্যায়ে না, একদম ভেঙে চলে গেছে, আমি দেখাতে পারবো না, মানে ভালো লাগছে না ওটা দেখতে, আমি তখন দেখাতে পারবো না। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, এখন একটু কিছু খেয়ে আমি এখন পড়তে বসতে হবে, কারণ অনেক পড়া আছে, ঢের পড়া আছে, যেহেতু সারা বছর পড়ি না। তো চলো পরে কথা হচ্ছে। হ্যাঁ পুটলি না যাবার কি কি তাই করে যা দুইটাই করে যা, আমি পড়তে বসতেছি, করে যা, পড়তে বসছি তো, করে যাও। শোনো এতটা মাথা ব্যথা করছে এখন, এতটা মাথা ব্যথা করছে গলা বাইরে, গলা দিয়ে আমার সাউন্ড বেরোচ্ছে না, ক্যারি 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 করে ফাটা বাসের মতো হয়ে গেছে, হ্যাঁ করছি কখন থেকে, মাথা যন্ত্রণা করছে এদিকে। আবার এদিকে মেজদা চিকেন নিয়ে এসছে, চিকেন রান্না হবে আজকে বাড়িতে। আমি তো রান্নাঘরে যাইনি, একটু না গিয়েছিলাম, মশলা বেটে দিয়ে এসছি, মেজদি চিকেন রান্না করছে। মাথা খুব ব্যথা করছে আমার, আমি সবকিছু 3টে-4টে করে দিচ্ছি। কালকে রাত্রে কি হয়েছে, মাথা এতটা যন্ত্রণা করছিল, আর চোখ মানে কেমন একটা মানে কেমন করছিল চোখটা, হ্যাঁ মানে মাথা ঘুরলে না চোখ কেমন করে, হ্যাঁ মানে দুর্বল লাগে। তো আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলছে একটা বিষয় নিয়ে, আমি না ওকে 3-4টে দেখছি, রাত্রেবেলা দেখছি ও 3-4টে হয়ে গেছে, মানে আবছা টাইপের এমন হয়ে গেছিলো, চোখ দিয়ে জল পড়ছিল, মানে কি বলবো কিসের জন্য, মানে জ্বর উঠছিল আর কি, কাশির চোটে, যেহেতু কাশি ছিল, ওই জন্য জ্বরের চোটে চোখ ঘোলা হয়ে যাচ্ছিল, মাথা ব্যথা করছিল, মাথা ব্যথার জন্য ওকে আমি 3-4টে দেখছিলাম। তারপরে সেই আধা রাত্রে উঠে গরম জল খেয়েছি, তারপরে গিয়ে আমি ঘুমোতে পেরেছি, নাহলে কাশতে বমি পেয়ে গেছিলো আমার। তো আর তার মধ্যে কালকে আবার এক্সাম আছে, তারপরের দিনও এক্সাম, মানে কন্টিনিউয়াসলি 3 দিন, আজকে গেল এক্সাম, তারপরের দিন এক্সাম, আবার পরশু দিন এক্সাম, 3 দিন পুরো কন্টিনিউয়াসলি এক্সাম রেখে দিয়েছে, মাঝখানে একদিনও গ্যাপ নেই। 3 দিন গ্যাপ, মানে 2 দিন গ্যাপ দেওয়ার পরে এখন 3 দিন কন্টিনিউয়াসলি এক্সাম, আবার 2 দিন নাকি 1 দিন গ্যাপ আছে, আবার একটা এক্সাম আছে, তারপরে শেষ, ফাইনাল এক্সাম শেষ। তো যাই হোক, পড়ি একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে কথা বললাম। তো চলো একটু পড়ে নিই, তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। আমার জ্বর উঠে গেছে, সর্দিও হয়ে গেছে, প্লাস গলা ব্যথা তো 2 দিন ধরে ছিলই। এদিকে এই জায়গাটা গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না, পড়তে গলার আওয়াজ কেমন আরও মানে কেমন ফাটা বাসের মতো হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবাড়া সব হয়ে গেছে আমাদের ঘরে। চিকেন হয়েছে আজকে, মেজদা নিয়ে এসেছিলো চিকেন, তো মেজদি বানিয়েছে, চিকেনই হয়েছে, আর তোর দুপুরে নিরামিষ তরকারি সবই আছে। তো
যাই হোক একটু পরে তো ভাত খাবো, কারণ এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে এখন। তো ভাত খাবো অল্প পরে। খুব জল লাগছে, খেতে ইচ্ছা করছে না, কিন্তু না খেলে আমার আবার প্রবলেম হয় রাত্রেবেলার দিকে। পেট কেমন ব্যথা করে, গ্যাসের চোটে খালি পেটে ঘুমোতে নেই, গ্যাস হয়ে যায়। যদিও রাত্রেবেলা চিকেন খাওয়াটা খুব অতটা ভালো না, কিন্তু যেহেতু চিকেন হয়েছে, যেটা কি দিয়ে খাবো, আর খালি ভাত তো আমি খাবো না, কারণ শুকনো ভাত খেলেও আবার প্রবলেম হয় আমার সব কিছুতেই প্রবলেম। তো যাই হোক, যেটা বলছিলাম, ব্লগটাকে আমি অল্প করে শেষ করে দিব। তো পড়া তো আর গলে দেওয়া চলছে না, খুব মাথা যন্ত্রণা করছে। একটু আগে ওষুধ খেলাম, সর্দি কি বললাম, সর্দির বললাম আর সর্দি বললাম। তো যাই হোক, একটু আগে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে এখন একটু বেটার লাগছে, কারণ এই 9টার দিকেই বোধ হয়, 9টা সাড়ে 9টা এরকম দিকে শুধু কাশি হচ্ছে এইদিকে জ্বরে। কালকে তো রাত্রে আবার গরম জল খেয়ে ঘুমিয়েছি। তো যাই হোক, কালকে রাত্রে গরম জল খেয়ে ঘুমিয়েছিলাম, কারণ কালকে রাত্রে কাশতে আমার বমি পাচ্ছিল। বেশি কাশলে না বমি পায়, জানি না কাদের হয়, আমার তো হয় বেশি কাশতে বমি পায়। কারণ গরম জল করে খেয়েছি রাত্রে, সাফার গলা কেমন করছে। চলো বড় কথা বলি। ভাত বেড়ে নিচ্ছি, এখন ভাত খাবো। এই যে এখানে চিকেন, এখানে পেঁয়াজ নিয়েছি, আর কিছু নিইনি, এটা দিয়ে এখন খাবো। চলো বড় কথা হচ্ছে। চলো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে, বাসনের আওয়াজ চারিদিকে নয়েজ, তো এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। কালকে এক্সাম আছে, কালকে এক্সাম ব্লগ করতে হবে। ব্লগ ইজ ইম্পর্টেন্ট। পড়াশোনার কোথায় যাচ্ছে জানি না, ভগবানই জানে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।